আজকে আমাদের রায়মার্টিনের সমস্ত সেটগুলোই হয়ে গেছে, শুধু 2 এবং 3 নম্বর সেট ছাড়া। তাই 2, 3 সেটের প্রশ্নগুলো বা 2 নম্বর 3 নম্বর যে স্কুলের প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আজকে আলোচনা করে নিচ্ছি। প্রথমে দেখো, নিরক্ষরেখাতে মেরু নক্ষত্রের উন্নতি কোণ হবে? অপশান এ 0 ডিগ্রি। নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ হবে? অপশান ডি 1670 কিমি/ঘন্টা। একই অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলোকে যে রেখার মাধ্যমে যোগ করা হয় তাকে বলা হয় অপশান সি অক্ষরেখা। পৃথিবীর কেন্দ্র থেকে কলকাতার কৌণিক দূরত্ব হলো, এটি হবে 22 ডিগ্রি। 22 ডিগ্রি 30 মিনিট উত্তর। 22 ডিগ্রি 30 মিনিট, অ্যাকচুয়ালি মানে 22 ডিগ্রি 34 মিনিট হয়, তাই 22 ডিগ্রি 30 মিনিট উত্তর হলো কলকাতার কৌণিক দূরত্ব। বহিঃস্থ প্রক্রিয়ার একটি প্রকৃষ্ট উদাহরণ হলো নদীর কাজ। ভারত তথা দক্ষিণ এশিয়ার একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হলো, এটি হবে ব্যারেন্ট ব্যারেন্ট আইল্যান্ড। বাজাদা এক প্রকার সঞ্চয়জাত সমভূমি। তুহিন খণ্ডীকরণের ফলে সৃষ্ট শিলাখণ্ডগুলোকে বলা হয় অপশান এ ট্যালাস। পশ্চিমবঙ্গে সর্বাধিক ঘূর্ণিঝড় আক্রান্ত জেলা হলো অপশান সি দক্ষিণ 24 পরগনা। একটি মনুষ্য সৃষ্ট দুর্যোগ হলো অপশান ডি সাম্প্রদায়িক দাঙ্গা। প্রদত্ত কোন রাজ্যে ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র রয়েছে? এটি হবে তামিলনাড়ু। অপশান বি তামিলনাড়ুর মুপানদালে ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র রয়েছে। সুন্দরবন অঞ্চলে যে উদ্ভিদ জন্মায় সেটি হলো অপশান ডি লবণাম্বু উদ্ভিদ। পশ্চিমবঙ্গে দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে ডানকুনিতে। অপশান এ। পশ্চিমবঙ্গের মৎস্য বন্দর গড়ে উঠেছে অপশান সি শঙ্করপুরে। শূন্যস্থান পূরণগুলো দেখে নাও। শূন্যস্থান পূরণ হচ্ছে, ড্যাশ ও ড্যাশ গ্রহের কোনো উপগ্রহ নেই। বুধ এবং শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। অধিবর্ষের ফেব্রুয়ারি মাসের 29 তারিখকে অধিদিন বলা হয়। শুষ্ক মরু অঞ্চলের অবশিষ্ট পর্বতগুলিকে ইনসেলবার্জ বলে। পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার রয়েছে হুগলির চুঁচুড়াতে। ছোটনাগপুর মালভূমির অবশিষ্ট পাহাড় বা টিলাগুলিকে স্থানীয় ভাষায় ড্যাশ বলে। এই উত্তরটা তোমরা যদি জানো আমাকে কমেন্ট বক্সে জানিও। পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় বর্ধমানকে। শুদ্ধ অশুদ্ধ দেখে নাও। উম, জন হ্যারিসন গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়ি আবিষ্কার করেন, এটি হবে শুদ্ধ। রাঁচি ডোমে ক্ষুদ্রকণা বিসরণের ফলে গড়ে উঠেছে, এটি হবে অশুদ্ধ, কারণ রাঁচি ডোম হচ্ছে স্বল্পমোচন প্রক্রিয়ার ফলে গঠিত হয়েছে। 2021 সালের মে মাসে যে ঘূর্ণিঝড় হয় তার নাম ফনি, এটি অশুদ্ধ। হীরা, পান্না, রত্না এগুলি বোম্বে হাই তৈলক্ষেত্রের উল্লেখযোগ্য তৈল উত্তোলনকারী ক্ষেত্রসমূহ, এটি শুদ্ধ। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ গুজরাটের কচ্ছের রন, এটি অশুদ্ধ। এসওআই এর সদর দপ্তর উত্তরাখণ্ডের, এসওআই মানে এখানে ওই সার্বেক্ষণ বিভাগের সদর দপ্তর উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত, এটি হচ্ছে শুদ্ধ। স্তম্ভ মেলানো দেখো, অঙ্গার যোজন হবে অপশান সি চুনাপাথরযুক্ত অঞ্চল। মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক প্রক্রিয়া হবে অপশান ডি রেগোলিথ। দাবানল হবে অপশান এ বনভূমি অঞ্চল। এবং শিবপুর হবে অপশান ই বোটানিক্যাল গার্ডেন। আর কার্পাস বয়ন শিল্প হবে অপশান বি হাওড়ার ঘুষুরি। তাহলে আরেকবার বলে দিচ্ছি, অঙ্গার যোজন হচ্ছে চুনাপাথরযুক্ত অঞ্চল অপশান সি। মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক অবস্থা অপশান ডি রেগোলিথ। দাবানল এ বনভূমি অঞ্চল। শিবপুর হচ্ছে অপশান ই বোটানিক্যাল গার্ডেন। এবং কার্পাস বন শিল্পকেন্দ্র হাওড়ার ঘুষুরি। দু একটি শব্দে উত্তর দাও। পৃথিবীর গড় উষ্ণতা হবে 15 ডিগ্রি সেলসিয়াস। 21শে জুন কোথায় 24 ঘন্টা দিন হয়? 21শে জুন সুমেরু বৃত্তে 24 ঘন্টা দিন হয়। প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি, কারণ অক্ষরেখাগুলি এক একটি পূর্ণবৃত্ত। ভারতের একটি উন্নত সমভূমি হবে ভারতের করমণ্ডল উপকূল। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের দুটি অভয়ারণ্যের নাম হলো জলদাপাড়া এবং হাসিমারা। জলদাপাড়া এবং হাসিমারা, এবং আরেকটি আছে বক্সা। এই আলিপুরদুয়ার জেলাটি হচ্ছে জলপাইগুড়ি জেলা ভেঙে 2014 সালে গঠিত হয়েছিল। জলপাইগুড়ি জেলার দুটো ন্যাশনাল পার্ক হলো গরুমারা এবং চাপড়ামারি। আচ্ছা, আমরা নেক্সট 3 নম্বর স্কুলের প্রশ্নগুলো দেখে নিচ্ছি। এখানে দেখো, প্রথমে 1 নম্বর হচ্ছে 1519 সালে ম্যাগেলান যে দেশ থেকে যাত্রা শুরু করেন সেটি হলো
হচ্ছে অপশান সি স্পেন। স্পেন থেকে তিনি যাত্রা শুরু করেছিলেন। 1 বছরের চেয়ে একদিন বড় অপশান বি শুক্র গ্রহের, আগে বলেছি, কারণ শুক্র গ্রহের আবর্তনের সময় পরিক্রমণের থেকে বেশি। আবর্তনের সময় 243 দিন, পরিক্রমণের সময় হচ্ছে 225 দিন, তাই শুক্র গ্রহের 1 বছরের চেয়ে একদিন বড়। উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় 21শে জুন, অপশান এ। কলকাতার প্রতি 5 স্থানের দ্রাঘিমা হলো হচ্ছে, আমরা জানি কলকাতার দ্রাঘিমা হচ্ছে 88°30' পূর্ব, তাই প্রতি 5 স্থানে দ্রাঘিমা বের করতে হলে 180° থেকে বিয়োগ করতে হয়, তাই দ্রাঘিমা হবে 91°30' হচ্ছে পশ্চিম, অপশান ডি। নিরক্ষরেখার 1 ডিগ্রি অন্তর দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব হবে অপশান বি 111 কিমি। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী হলো আন্দিজ, অপশান ডি। আবহবিকাশ সৃষ্ট শিথিল স্তরের নাম হলো অপশান বি রেগুলিত। পৃথিবীর গড় তাপমাত্রা অপশান সি 15°C। পশ্চিমবঙ্গের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট পাস হয় 2007 সালে। ভারতের বৃহত্তম কয়লা খনি হচ্ছে, এটি ওড়িশার তালচের। এই কোশ্চেনটি আগের একটি সেটে ছিল, কিন্তু সেখানে আমি একটি অন্য উত্তর বলেছিলাম, কিন্তু সেটি সঠিক নয়, এটাই সঠিক। হ্যাঁ, সেই উত্তরটা করার দরকার নেই, এটাই করবে। ভারতের বৃহত্তম কয়লা খনি হচ্ছে ওড়িশার তালচের। ভারতের জাতীয় বিদ্যুৎ সংস্থা এনটিপিসি স্থাপিত হয় অপশান এ 1975 সালে। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হলো অপশান ডি শিলিগুড়ি। একসঙ্গে দুটি একক দেখানো হয়, এটি হবে হচ্ছে একসঙ্গে দুটি একক দেখানো হয় অপশান সি তুলনামূলক রৈখিক স্কেল। মৌজা মানচিত্র দেখানো হয় অপশান ডি, তার স্কেল হলো 1:3960। আচ্ছা, সত্য অসত্য দেখে নিই। পৃথিবীর মেরু প্রদেশে অভিকর্ষজের মান হচ্ছে বেশি হয়, এটি 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 হচ্ছে ঠিক বা শুদ্ধ বলতে পারি এটি। আচ্ছা, পর্বত বেষ্টিত মালভূমি নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে গড়ে ওঠে, এটি শুদ্ধ। রাসায়নিক আবহবিকারী খনিজের মৌলিক পরিবর্তন ঘটে, এটি শুদ্ধ। কুমেরু মহাদেশে আন্তর্জাতিক সম্পদের উদাহরণ, এটিও শুদ্ধ। তিস্তা নদী জেমু হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে, এটিও হচ্ছে শুদ্ধ। আচ্ছা, শূন্যস্থান পূরণ। পৃথিবীর পরিধি পরিমাপে এরাটোস্থেনিস ড্যাশ একক ব্যবহার করেন, স্টেডিয়া। স্টেডিয়া একক ব্যবহার করেন। পরস্পর বিপরীত দ্রাঘিমা রেখা দুটি যোগ করলে যে পূর্ণবৃত্ত পাওয়া যায় তাকে বলে মহাবৃত্ত। কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের কোন স্থানের অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয়ের পদ্ধতিকে জিপিএস বলে। ভারতের ড্যাশ শ্রেণীর আকরিক লোহা বেশি দেখা যায়, ভারতে হচ্ছে হেমাটাইট শ্রেণীর আকরিক লোহা বেশি পাওয়া যায়। ভারতে যে আকরিক লোহা পাওয়া যায় তার 98% হলো হেমাটাইট জাতীয়। গ্রামীণ এলাকার ভূমি জরিপ করে মৌজা মানচিত্র মানে ভূমি জরিপ করে মৌজা মানচিত্র প্রস্তুত হয়। ড্যাশ প্রক্রিয়ায় পদার্থ এ স্তর থেকে বি স্তরে সঞ্চিত হয়। সঞ্চিত যেহেতু বলেছে তাই এটি ইলুভিয়েশন প্রক্রিয়া, আর এ স্তর থেকে অপসারিত হয় এলুভিয়েশন, তাই এখানে বি স্তরে সঞ্চিত হয় ইলুভিয়েশন প্রক্রিয়ায়। স্তম্ভ মেলানো দেখে নিই। ভারতের সার্বেক্ষণ বিভাগের সদর দপ্তর হবে অপশান ডি উত্তরাখণ্ডের দেরাদুন। সেইল বা এসএআইএল এর সদর দপ্তর হলো নিউ দিল্লি, অপশান সি। পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান তোবার এবং শুষ্কতম স্থান হচ্ছে সরিষা। আর ভারতের বৃহত্তম লিগনাইট খনি হলো নেভেলি, এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার হলো অপশান ই জামনগর। আচ্ছা, দু একটি শব্দ উত্তর। 174° পশ্চিম দ্রাঘিমা ও 169° পূর্ব দ্রাঘিমার ন্যূনতম ব্যবধান হবে, এটি ব্যবধান হচ্ছে হবে 17°। এটা না, একটা ছবি এঁকে আমরা বুঝে নিচ্ছি। এটা বড়দের কোশ্চেনে তোমার এখানে যেটা দেওয়া আছে তাই বলছি। এটা যদি 180° হয় এর মাঝে, তাহলে এদিকের হচ্ছে আমরা যদি ধরি 174° পশ্চিম,
এইদিকে আছে 169 ডিগ্রি, এটা হবে ইস্ট। তাহলে 169 থেকে এদিকে 180, 180 হচ্ছে আমরা মানে 180 থেকে 169 বিয়োগ করলে পাবো 11, এবং এদিকে 174 থেকে 180 এর মধ্যে ব্যবধান হচ্ছে 6 ডিগ্রি, তাই মোট এদিকে 6 এদিকে 11 যোগ করলে হয় 17 ডিগ্রি। তাই এই ব্যবধানটি হবে 17 ডিগ্রি। অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার জালিকাকে বলা হয় গ্র্যাটিকুলস বা ভূজালক বা ভৌগোলিক জালক। অসংখ্য মানচিত্র সংকলিত পুস্তককে বলা হয় অ্যাটলাস। পশ্চিমবঙ্গে কোন দুর্যোগের প্রাধান্য সবচেয়ে বেশি? এটি হবে ঘূর্ণিঝড়। আজকে আমাদের সমস্ত সেটের কোশ্চেন বা সমস্ত স্কুলের কোশ্চেনগুলো আলোচনা হয়ে গেল, শর্ট কোশ্চেনগুলো। তোমরা এগুলো ভালো করে তৈরি করো, সামনে পরীক্ষা। আশা করছি তোমাদের উপকারে আসবে, বা তোমাদের যদি কোনো কোশ্চেন বা কোথাও কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্টে আমাকে জানিও।